নমস্কার, কম্পাস কিচেনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো আলু পেঁপে ছোলা দিয়ে একটা দারুণ রুটির সবজি। তো প্রথমেই আমি কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, ফোড়নে দেব গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা রেডি হয়ে গেলে কেটে ধুয়ে রাখা পেঁপে আলুটা একসাথেই আমি দিয়ে দেবো, আর দিয়ে দেবো ভিজিয়ে রাখা ছোলাটা। দিয়ে এবার ভালো করে ফোড়নের সাথে আমি মিক্স করে দেবো। মিক্স করে 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পরে ঢাকাটা খুলে আবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। যেহেতু পেঁপে, তার জন্য কিন্তু একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করব, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার আমি দিয়ে দেবো, আমি অল্প করে পেস্ট করে রেখেছিলাম কাঁচা লঙ্কা, আদা, টমেটো বাটা, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব অল্প করে লঙ্কার গুঁড়ো, আর দেব কিছুটা জিরে গুঁড়ো। আর আমি হাফ টমেটো পেস্টে ব্যবহার করেছিলাম, আর হাফ আমি কুচি করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে সমস্ত কিছু মিক্স করে নেব। মিক্স করে আমি একটু কষিয়ে নেব। কষিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে আবার আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে তারপরে ঝোলের জন্য জল দিয়ে দেবো। তরকারিটা কিন্তু একটু হালকা পাতলা হবে। আপনারা যদি কষা খেতে চান তাহলে সেই বুঝে কিন্তু ঝোলের ব্যালেন্সটা দেবেন। তো আমি একটু ঝোল ঝোল তরকারিটা বানাবো, তাই আমি জলের পরিমাণটা একটু বেশি দিলাম। তো জলটা দিয়ে দিলাম, দিয়ে মিনিট 5 জন্য আমি এটা ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ঢাকাটা খুলে যখন সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে যাবে, আমি একটু খুন্তি দিয়ে একটু আলু পেঁপে একটু ভেঙে ভেঙে দেবো, তাহলে তরকারিটা কিন্তু একটু মাখো মাখো হয়ে যাবে। আর দিয়ে দেবো স্বাদের ব্যালেন্সের জন্য অল্প করে চিনি। পেঁপের তরকারিতে একটু চিনি দিলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায়। এবার আমি এটা ফিনিশ করব কিছুটা ধনেপাতা কুচি দিয়ে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার